এমএসজি কর্মসন্ধানী ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। প্রতি সপ্তাহে নেই এই সপ্তাহে উপস্থিত হয়েছি আপনাদের সামনে কর্মসংস্থান পত্রিকা নিয়ে। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যা হোক, কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের কর্মসংস্থান পত্রিকায় কী কী নতুন নতুন চাকরির সমাচার এসছে। এখানে প্রথমে দেখা যাচ্ছে যে রেলে 9,900 অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, তাদের দরখাস্ত নেওয়া শুরু হবে 10 এপ্রিল থেকে, চলবেন 9 মে পর্যন্ত। এখানে দেখতে পাচ্ছেন সমস্ত ডিটেলস আছে জোন ওয়াইজ। 29টি জোনে 21টি রেলওয়ে রিক্রুটমেন্টের আন্ডারে হবে। দরখাস্ত শুরু হবে 10 এপ্রিল, চলবে 9 মে পর্যন্ত। কী কী আছে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। মাধ্যমিক পাশটা স্বীকৃতি আইটিআই হিটার, এই যে বিভিন্ন পোস্ট আছে তারা অ্যাপ্লাই করতে পারবেন। এরপর 12 পদে আরও ডিটেলস আছে, সেখানে কি আমরা দেখে নেব। তারপর বলছে 209 স্টেনো অ্যাসিস্ট্যান্ট, 209 জন স্টেনো অ্যাসিস্ট্যান্ট নেবে। তার মধ্যে বিভিন্ন কোড অনুযায়ী আছে, সেখানে শূন্যপদের বিবরণ দেওয়া আছে, কী কী শৈক্ষিক যোগ্যতা লাগবে তা দেওয়া আছে, মূল মাইনে কত হবে তা দেওয়া আছে, ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া আছে। এরপর 4 পাতে আমরা ডিটেলস দেখে নেব, এগুলো আপনারা পজ করে করে একটু দেখে নেবেন। কলকাতায় সফটওয়্যার সেক্টরে 28,712 চাকরি পদে রিক্রুটমেন্ট হচ্ছে। এখান থেকে আপনারা প্রয়োজন অনুসারে দেখে নিতে পারেন। এরপর 3 পাতে আরও ডিটেলস আছে, আমরা সেখানে গিয়ে দেখে নেব। পশ্চিমবঙ্গে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের মাধ্যমে নার্সিং, এমসিএ, প্যারামেডিক্যাল ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ভর্তি। এখান থেকে আপনারা দেখে নিতে পারেন WBGEর মাধ্যমে অ্যাডমিশন চলছে। এরপর 4 পাতায় আছে, আর 4 পাতায় আমরা ডিটেলস দেখে নেব। 63 জুনিয়র এক্সিকিউটিভ পদে রিক্রুটমেন্ট হচ্ছে, 4 পাতায় ডিটেলস দেওয়া আছে, সেখানে গিয়ে আমরা দেখে নেব। 72 জুনিয়র ইঞ্জিনিয়ার 3 পাতায় আছে, সেখানে গিয়ে আমরা দেখে নেব। চলে যাওয়া যাক পরবর্তী পেজে বিভিন্ন কর্মখালী সম্বন্ধে আছে, এখান থেকে আপনারা কর্মখালী দেখে নিতে পারেন এবং নিচে জেনারেল নলেজ সম্বন্ধে আলোচিত হয়েছে, এখান থেকে আপনারা পজ করে করে দেখে নিতে পারেন। তারপর বলছে শিক্ষক শিক্ষিকা নিয়োগ হচ্ছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। PIMT উদ্যোগে সরকার স্বীকৃত স্বাস্থ্য পরিষেবা রোজগারমুখী কোর্স। কেমন? SSC ব্যাংকে চাকরির অভিনব কোচিং, এখান থেকে আপনারা প্রয়োজন অনুসারে দেখে নিতে পারেন। কলকাতা সফটওয়্যারের সেক্টরে 18,712টি চাকরি প্রথম পাতার পর এখানে দেওয়া হয়েছে। উচ্চ মাধ্যমিক যোগ্যতায় 6 মাসের মধ্যে বছরে 1,80,000 টাকা থেকে 2,40,000 টাকার মাইনে চাকরি। প্রতি মাসে কলকাতা 50 থেকে 100 কোম্পানিতে কয়েক হাজার চাকরি। এখান থেকে আপনারা প্রয়োজন অনুসারে সমস্ত ডিটেলসটা দেখে নিতে পারেন। কেমন? এখান থেকে আপনারা প্রয়োজন অনুসারে আপনার পজ করে করে দেখে নেবেন সমস্ত। প্রথম পাতার পর এখানে 72 জুনিয়র ইঞ্জিনিয়ারিং পদে প্রথম পাতার পর এখানে দেওয়া হয়েছে বিভিন্ন পোস্ট অনুযায়ী ভ্যাকান্সি ডিটেলস, বেতন, শিক্ষাগত যোগ্যতা সমস্ত কিছু দেওয়া আছে। আপনারা পোস্ট অনুযায়ী দেখে নিতে পারেন সমস্ত কিছু, এখান থেকে পজ করে করে আপনারা দেখে নিতে পারেন। তারপর চলে যায় পরবর্তী পেজে কী আছে। নার্সিং কোর্স সম্বন্ধে বলা হয়েছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন সমস্ত জিনিসটা এখানে আছে। প্রেসিডেন্সি মানে কলেজে অ্যাডমিশনের জন্য WBGE এর যে পরীক্ষা আছে সেগুলো সম্বন্ধে দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে আপনারা সমস্ত ডিটেলস এখান থেকে দেখে নিতে পারেন। প্রথম পাতার পর 63টি জুনিয়র পদের রিক্রুটমেন্টে এই পেজে বলা হয়েছে জুনিয়র এক্সিকিউটিভ পোস্ট অনুযায়ী কী কোয়ালিফিকেশান লাগবে, কটি শূন্য পদ আছে, সমস্ত ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে। ওপরের সব পদের বেলায় শিক্ষাগত যোগ্যতা অন্তত 60% পেতে হবে, তপশিলি প্রতিবন্ধী হলে 50% পেলেও চলবে। কেমন? বয়স কত হতে হবে? 25 বছরের মধ্যে হতে হবে। তপশিলির 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। মূল মাইনে হবে 30,000 থেকে 1,20,000 টাকা। শুরুতে 1 বছরের প্রফেশন থাকবে। এই শূন্যপদের বিবরণ দিয়ে দেওয়া হয়েছে। দরখাস্ত অনলাইনে করতে পারবেন 30 এপ্রিলের মধ্যে। এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবেন। ফর্ম ফিল আপ বাবদ কত লাগবে? 1,180 টাকা লাগবে। এই হলো সমস্ত ডিটেলস, এটা থেকে আপনারা দেখে নেবেন। তারপর চলে যায় পরবর্তী পেজে দেখে নিতে পারেন আপনাদের প্রয়োজন অনুসারে। তার পরবর্তী পেজও দেখে নিতে পারেন আপনাদের প্রয়োজন অনুসারে, কিন্তু দেখে নিতে পারেন। অর্ডিন্যান্স ইন্সপেক্টরিতে 119 ওয়ার্কার আছে, এখান থেকে দেখে নিতে পারেন। এখানে অ্যাড্রেস দেওয়া আছে, অ্যাপ্লিকেশনের পর অ্যাপ্লিকেশন পাঠাতে হবে। কেমন? এখান থেকে দেখে নিতে পারেন। 179টি শূন্য পদের ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে দেখে নেবেন। তারপর চলে যায় 52 ম্যানেজমেন্ট ট্রেনিং। 52 জন ম্যানেজমেন্ট ট্রেনি হিসাবে রিক্রুটমেন্ট হবে। বেতন এখানে দেওয়া আছে, ভ্যাকান্সি ডিটেলস এখানে দেওয়া আছে, এখানে কোয়ালিফিকেশান দেওয়া আছে। প্রার্থী বাছাই হবে গেট 2025 পরীক্ষার মাধ্যমে, কিন্তু প্রার্থী বাছাই হবে। 7 এপ্রিলের মধ্যে দরখাস্ত করতে হবে, এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে। তারপর চলে যায় এখানে দেওয়া আছে কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে, এখানে আপনারা নোট ডাউন করতে চাইলে নোট ডাউন করে নিতে পারেন সমস্ত জিনিসটা। তারপর এখানে কেন্দ্রীয় সংস্থা 71 ম্যানেজমেন্ট ট্রেনি পদে রিক্রুটমেন্ট হচ্ছে, এখান থেকে দেখে নিতে পারেন সমস্ত ডিটেলস।
এখানটায় কোয়ালিফিকেশন দেওয়া হয়েছে, কী পেতে হবে, কত বছর অভিজ্ঞতা থাকতে হবে, ভ্যাকান্সি ডিটেলস প্রত্যেকটা পোস্ট কোড অনুযায়ী এরকম দেওয়া আছে। এখান থেকে আপনারা পজ করে করে দেখে নিতে পারেন। ওপরের সব ক্ষেত্রে বয়স হতে হবে 1/2/2025 অনুসারে। তফসিলিরা 5 বছরের ছাড় পাবেন, ওবিসিরা 3 বছরের ছাড় পাবেন। ম্যানেজমেন্ট ট্রেনিংবাদের 1 বছরের ট্রেনিংয়ের সময় স্টাইপেন্ড পাবেন মাসে 30,000 টাকা, সফল হলে মূল মাইনে 40,000 থেকে 1,40,000 টাকা। অফিসার ইঞ্জিনিয়ারিং বেলায় মূল মাইনে 40,000 থেকে 1,40,000 এই আছে। এখান থেকে দেখে নিতে পারেন সমস্ত ডিটেলসটা। আর অপারেটরের ট্রেনিংয়ের ক্ষেত্রে 1 বছরের ট্রেনিংয়ের সময় স্টাইপেন্ড পাবেন কত, 9,000 টাকা, আর মূল মাইনে 22,000 থেকে 60,000 টাকা। কেমন? জুনিয়র ফায়ারম্যানের ক্ষেত্রে 18,000 থেকে 42,000 টাকা। এই হলো ডিটেলস। 5 এপ্রিলের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে। এই যে ওয়েবসাইট আছে, ফিস বাবদ 700 টাকা দিতে হবে ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের মাধ্যমে, বা তপশিলি প্রতিবন্ধী এবং প্রাক্তন সমরকর্মীদের কোনো ফিস লাগবে না। এই হলো ডিটেলস। তারপর চলে যাই, এখানে বিভিন্ন কর্ম জিজ্ঞাসা আছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন পজ করে করে। আর বাম পাশে এখনও যে পরীক্ষার জন্য দরখাস্ত হচ্ছে সেই সম্বন্ধে এখানে দেওয়া আছে, যেমন ওয়েবসাইট দেওয়া আছে, শেষ তারিখ, শূন্যপদ, যোগ্যতা, পদ সম্বন্ধে দেওয়া আছে। এখান থেকে আপনারা দেখে নিতে পারেন সমস্ত ডিটেলসটা। তারপরে এখানে বিভিন্ন কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে, আপনারা চাইলে পজ করে করে দেখে নিতে পারেন, কিংবা নোট ডাউন করতে চাইলে নোট ডাউন করতে পারেন। তার পরবর্তী পেজেও কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে, এখান থেকে আপনারা পজ করে করে দেখে নিতে পারেন, কিংবা নোট ডাউন করতে চাইলে নোট ডাউন করে নিতে পারেন। কেমন? তারপরে এখানে রেলে 9,000 অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সম্বন্ধে ডিটেলস দেওয়া আছে, এখান থেকে দেখে নিন। প্রার্থী বাছাই পরীক্ষা হবে সব রেলওয়ে রিক্রুটমেন্টের বেলায়। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কম্পিউটার বেসড টেস্ট হবে, তাতে সফল হলে দ্বিতীয় পর্যায়ে কম্পিউটার বেসড টেস্ট, এরপর কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট, তারপর সার্টিফিকেট ভেরিফিকেশন, ডাক্তারি পরীক্ষা হবে। প্রথম ধাপে কম্পিউটার বেসড পরীক্ষা 75 নম্বরের অবজেক্টিভ মাল্টিপল হবে। এখানে সিলেবাস দেওয়া আছে, দেখে নিতে পারেন। সময় থাকবে 1 ঘন্টা। আর ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে 3টি প্রশ্নের জন্য, ঠিক আছে। তারপর জেনারেল EWS প্রার্থীরা 40%, ওবিসি ও তফসিলি হলে 30%, তফসিলি উপজাতি হলে 25% পেলে কোয়ালিফাই করতে পারবেন। এটা কোয়ালিফাই পর কাট অফ নামবে। দ্বিতীয় পর্যায়ে কী থাকবে, 2টি পার্ট থাকবে, পার্ট এ ও পার্ট বি। পার্ট এতে 90 মিনিটে 100টি, এইসব সিলেবাস এখানে দেওয়া আছে, এখান থেকে দেখে নিতে পারেন। পার্ট বিতে থাকবে 60 মিনিটে 75 প্রশ্ন, এখানে সিলেবাস দেওয়া আছে, এখানটায় দেখে নিতে পারেন। 2টি পার্টেই নেগেটিভ মার্কিং আছে, 3টি প্রশ্নের উত্তরে 1 নম্বর কাটা হবে। পার্ট এতে কী থাকবে এখান থেকে দেখে নিন। পার্ট এতে সেই সেম 40%, 30% আর 25% পেতে হবে, এখানটায় বলে দেওয়া হয়েছে। পার্ট এতে পাওয়ার নাম্বার দেখে মোট শূন্যপদে 8 জন প্রার্থীকে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্টের জন্য ডাকা হবে। কেমন? এখানটায় বলা হচ্ছে 42 নম্বর পেলেই কিন্তু কোয়ালিফাই করতে পারবেন। চূড়ান্ত মেধা তালিকা তৈরির সময় দ্বিতীয় পর্যায়ের কম্পিউটার বেসড টেস্টের পার্টে পাওয়া নাম্বারের উপর 70% আর CBAT টেস্টের উপর 30% ওয়েটেজ দেওয়া হবে। এরপর সার্টিফিকেট ভেরিফিকেশন, ডাক্তারি। দরখাস্ত করবেন 10 এপ্রিল থেকে 9 মে এর মধ্যে কিন্তু দরখাস্ত করতে পারবেন। কেমন? এলো ডিটেলস। এরপর ফিস বাবদ কত লাগবে, 500 টাকা লাগবে। 250 টাকা লাগবে কাদের, তপশিলি প্রতিবন্ধী, মহিলা, প্রাক্তন সমকর্মী, ট্রান্সজেন্ডার, সংখ্যালঘু, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের 250 টাকা লাগবে। কেমন? সাধারণ প্রার্থীরা CBT পরীক্ষা দিয়ে থাকলে পরীক্ষার ফি থেকে 400 টাকা, আর তপশিলি প্রাক্তন সমকর্মীরা পরীক্ষা দিয়ে থাকলে 250 টাকা ফেরত পাবেন। তারপরে এই যে বিভিন্ন বোর্ডগুলো আছে, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। এই হলো আজকের কর্মসংস্থান পত্রিকা। এতক্ষণ আমাদের সাথে ধৈর্য সহকারে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।